বেহেশতের টিকিট এত ইজি? শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের দিন ইসলামকে বিক্রি করবেন, এটা হতে দেওয়া যাবে না, এটা হতে দেওয়া যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফটিকছড়িতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে হারোয়ালছড়ি ইউনিয়নের বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 10 অক্টোবর শুক্রবার রাতে আমানবাজারে 8 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহবুল আলম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সরোয়ার আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমউদ্দিন শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদিন, নুরুল ইসলাম মেম্বার, নাজিমউদ্দিন বাচ্চু, খালেদ মাহমুদ বাবুল, শাহজাহান মেম্বার, আবুল বাশর মেম্বার, মোহাম্মদ এমদাদ হোসেন, মোশাররফুল আনোয়ার মশু, শহীদুল ইসলাম, মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিনুদ্দিন মেসি, সাইফুল হায়দার রাসেল। হারোয়ালছড়ি কৃষক দলের সাধারণ সম্পাদক মাহমুদ আলী মেম্বারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইউসুফ, কুতুবউদ্দিন, ইকবাল, জাহাঙ্গীর, সোহেল, রাসেল, টিটু, রুবেল, আকিব, জিহান, ইব্রাহিম, সাইফুল সহ আরো অনেকে। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যদি আমরা প্রধানমন্ত্রী করতে হয়, তাহলে আমাদেরকে গ্রামে গঞ্জে মা বোনদের কাছে গিয়া বলতে হবে, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চিনেন। শহীদ জিয়া যেভাবে খাল কেটে কৃষি বিপ্লব করেছেন, কল কারখানা করে শ্রমিক বিপ্লব করেছেন, জিয়াউর রহমানের নাম এখনো মা বোনদের কাছে মুরব্বীদের হৃদয়ে গাঁথা আছে। বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার উপর আস্থা রাখেছিল। একইভাবে বেগম খালেদা জিয়ার কথা বলতে হবে। বেগম খালেদা জিয়ার শাসনামল, বেগম খালেদা জিয়া কি করেছেন, কি করতে চেয়েছিলেন, কি হয়ে গিয়েছে, এগুলো মানুষকে বুঝতে হবে। কেন ম্যাডাম 2 কোটি টাকার জন্য 6 বছর জেল কাটলো বিনা বিচারে? যে টাকা এখন ব্যাংকে গচ্ছিত আছে 12 কোটি টাকা। কি নির্যাতন এই দেশের নেতৃত্ব করেছিল, এগুলো মানুষের দ্বারা পৌঁছে দিতে হবে। ওদের অপরাধটা কি ছিল, এগুলো আমরা মানুষের দ্বারা মা বোনদের কাছে পৌঁছে দিতে হবে। একইভাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর যে নির্যাতন, তারেক রহমানের উপর যে অত্যাচার, তারেক রহমানকে যে কষ্ট দিয়েছে, তারেক রহমানকে জেলখানায় আয়না করে নিয়ে 29 দিন টানা নির্যাতন করেছিল। কেন করেছিল, কি তার অপরাধ ছিল? আমার বাধা আছে। ফটিকছড়ির মানুষ খুবই কর্মঠ। ফটিকছড়ির মানুষ উৎপাদনের কাজে যদি লাগিয়ে দেওয়া যায়, উৎপাদনের ক্ষমতা বাড়িয়ে যাবে। ফটিকছড়িতে গ্যাস বাহির থেকে আনতে হবে না শিল্প কারখানার জন্য। ফটিকছড়ির গ্যাস দিয়ে এই শিল্প কারখানা চলবে। এটা আমরা বুঝাতে হবে। এটা যদি মানুষের ঘরে ঘরে আমরা বুঝাতে পারি, আমরা যদি ফটিকছড়ির দায়িত্ব নেই, ইনশাআল্লাহ ফটিকছড়িতে যাকে নমিনেশন দেবে তাকে নির্বাচিত করে আমরা আমাদের দলের চেয়ারম্যানকে উপহার দিতে পারি। আমরা বলতে পারবো, আমরা ফটিকছড়ির মানুষকে ওয়াদা দিয়েছিলাম ফটিকছড়িতে শিল্প কারখানা করব, ফটিকছড়ির স্বাস্থ্যের জন্য হাসপাতাল করা হবে, ফটিকছড়িতে শিক্ষার জন্য স্কুল কলেজ করতে হবে। আমরা ওয়াদা দিয়েছিলাম, সেজন্য আমরা নেতা নির্বাচিত করেছি। এই কাজগুলো
আপনারা করতে হবে। বেশ, তো টিকিট এত ইজি? আরে আমি 5 ওয়াক্তের নামাজ পড়লাম, কোরআন শরীফ পড়তে থাকলাম, এক কাপ চা খাইছি, বাইকে দিয়া নদী আর কোনদিন ব্যস্ত যাই না সাথে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দের বৈঠকে মহিলা যারা আছে তাদের মাথায় কাপড় নাই, কে স্কার্ট পরা আছে আডুর উপর, দেখছেন? মাথায় টুপে, মুখে দাঁড়ে, সুন্দর পাগড়ি দিয়ে বসে আছে, একটা শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের দিন ইসলামকে বিক্রি করবেন। এটা হতে দেওয়া যাবে না, এটা হতে দেওয়া যাবে না, এটা কোনদিন হতে দেওয়া যাবে না। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে আমার বাজার থেকে আমি ঘোষণা দিতে চাই, ফরিদচরের মাঠে শহীদ জিয়ার ঘাটে, ফরিদচরের মাঠে খালেদা জিয়ার ঘাটে, ফরিদচরের মাঠে তারেক রহমানের ঘাটে। সেই দলের আমি 18 সালে দানের সিট নিয়ে ঢাকা মিরপুর কামরুল 16 নম্বর কনস্টিটিউশনে নির্বাচন করেছে দানের সিট নিয়ে, এবং 1 সালে যে বিএনপি সরকার গঠন করেছে সেই সরকারে সেই দলের আমির এবং সেই দলের জেনারেল সেক্রেটারি মন্ত্রীও ছিলেন। তারা যখন ছিলেন তখন সেটা খুব গণতান্ত্রিক দল, তারা যখন নাই তখন সেটা স্বৈরাচারী হয়ে গেছে। ইনশাআল্লাহ আমাদের কেন্দ্রীয় বিএনপি থেকে বিভিন্ন পর্যায়ে জরিপ চালানো হচ্ছে। আমাদের মুখের ভাষা, প্রাণের ভাষা আশা করি আমাদের কেন্দ্রীয় বিএনপি অনুধাবন করতে পারবেন, এবং সেটা নিয়ে আগামীতে ইনশাআল্লাহ আমাদের সরওয়ার আলমগীর ভাইকে যদি আমরা দানের শীষ প্রতীক নিয়ে আমাদের প্রার্থী হিসেবে পাই, আমাদের মা বোনদের সাথে নিয়ে নিজের ইমানি দায়িত্ব মনে করে আমরা ভোট সেন্টারে গিয়ে নিজের ভোট দিব, অপর ভাইকে ভোট দিতে উৎসাহিত করব এবং দুর্বৃত্তদের হাত থেকে ভোট সেন্টার পাহারা দিব। 40 বছর পর্যন্ত এই হারুন শরীফ মানুষের সাথে, মানুষের হয়াতে মতে দাঁড়া ইনশাআল্লাহ ওনার পর আসিলাম এই আরোগ্য মানুষ আর আল্লাহ সৃষ্টি করে দিই আর আলহা সরবরাহ জননন্দিত, জনদরদি, বিপদের বন্ধু, পরীক্ষিত নেতা আল্লাহ সরবরাহ যেন তারেক জিয়া দানের শীর্ষ উপহার দেয়, এই দোয়ান সাহেবের লাশ ওনার কাছে। আর যিনি আমাদেরকে নিয়ে এই ফটিকছড়িতে এখনো সুখে দুঃখে পাশে রয়েছেন সেই আলহা সরওয়ার আলমগীর ভাইকে আমরা আগামী ফটিকছড়িতে দানের শীষের কান্ডার হিসেবে পেতে চাই। এটাই আমাদের স্থানীয় পর্যায় থেকে ভোট দিয়ে দানের শীষে ভোট দিয়ে এই আমার বাজার এলাকা থেকে ইনশাআল্লাহ প্রমাণ করাবো আমার কথা এইটা 100% নিচ্ছি। সবাইকে সালাম হোক। আমি পরিস্থিতির মাঝে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফটিকছড়িতে এমপি বানানোর জন্য সরওয়ার আলমগীর ভাইয়ের নিরলস পরিশ্রম এবং সরওয়ার আলমগীর ভাই সেই সন্ত্রাসীর কিল্লা দক্ষিণ ফটিকছড়িতে রাত দিন পরিশ্রম করে সালাউদ্দিন কাদের চৌধুরীকে এখানে এমপি বানিয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী এমপি হওয়ার পর থেকে ফটিকছড়ির বিএনপি চাঙ্গা হয়েছে, ঠিক না বেটি? সেই থেকে সরওয়ার আলমগীর ভাই একটা দিনের জন্য এই ফটিকছড়ির মাঠটা ছাড়ে নাই। আমরা ওনাকে সহস্রভাবে দানের শীষে ভোট দিয়ে দলযুক্ত করে সংসদে যদি পৌঁছাইতে পারি তাহলে এই কৃষক যারা আছে তাদের কাছে আজকে এই তালবানা করতে পারতো না, কিন্তু আপনার গায়ে ভাড়িয়ে আমি আপনার সাথে আপনার সাথে বেমানি করতেছি। সেই জন্য একটি দলই আমাদের এখন কাল হয়ে দাঁড়িয়েছে। বিয়ার পদ্ধতি কি, বিয়ার পদ্ধতি কোথায় আছে এখন বর্তমান মধ্যে আল্লাহ হেদায়েত করে দিয়ে আল্লাহ বলি গিয়া আল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া